विभीषण माना लंकेश्वर भय सब जग जाना। ইতিহাসে আজকে ধুতি পাঞ্জাবি পরে এসে নমিনেশন করেছেন এবং বলেছেন আমি বাংলা খুব তাড়াতাড়ি শিখে নেবো, কি বলবেন? ভালো কথা তো, কিন্তু ততদিন তার কথা তো কেউ বুঝতেই পারছে না। আমি বলেছি উনি বাংলা শেখার আগে টিএমসির লোকেদের হিন্দি শিখতে হবে, নাহলে উনি কি বলছেন কেউ বুঝতে পারছে না। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বাংলা শেখা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কীর্তি আজাদের বাংলা শেখার আগে তৃণমূলকে হিন্দি শিখতে হবে, না হলে উনি কি বলছে কেউ বুঝতে পারছেন না। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি অনেক এরকম মিথ্যে প্রতিশ্রুতি দেয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, উনি আগে বাংলাকে বুঝুন, বিজেপি তাড়িয়ে দিয়েছে ওনাকে। বাবুরবাগ এলাকায় 500 ঘন্টা হনুমান চালিসা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কীর্তি আজাদকে কটাক্ষ করে তিনি বলেন, ইতিহাসে আজকে ধুতি পাঞ্জাবি পরে এসে নমিনেশন করেছেন এবং বলেছেন আমি বাংলা খুব তাড়াতাড়ি শিখে নেবো, কি বলবেন? ভালো কথা তো, কিন্তু ততদিন তার কথা তো কেউ বুঝতেই পারছে না। আমি বলেছি উনি বাংলা শেখার আগে টিএমসির লোকেদের হিন্দি শিখতে হবে, নাহলে উনি কি বলছেন কেউ বুঝতে পারছে না। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে কটাক্ষ করে বলেছেন বিজেপি এরকম মিথ্যা প্রতিশ্রুতি অনেক কিছু দেয়। উনি এখনো বাংলাকে বুঝুন, বিজেপিকে বুঝেছেন তো, বিজেপি তাড়িয়ে দিয়েছে ওনাকে, কারণ বিজেপি বুঝতে পারলেন না উনি। সাই কমপ্লেক্স যেটা কেন্দ্র সরকারের হাতে আছে ওটা নিয়ে উনি বলেছেন ওটা আমার এজেন্ডার মধ্যে রয়েছে, উনি ওটাকে ঠিক কি করবেন। আছে? সাই কমপ্লেক্স যেটা সাই। হ্যাঁ। উনি এর আগে এমএলএ এমপি ছিলেন, কি করেছেন জিজ্ঞেস